আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো হাইলাকান্দিতে কারাগার সে কারিগর প্রকল্পের সূচনা। জেলের কয়েদিদেরকে স্বাবলম্বী করে তুলতে রাজ্য সরকার নতুন প্রকল্প কারাগার সে কারিগর হাইলাকান্দি জেলের সূচনা করা হয়েছে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে হাইলাকান্দি কারাগারে আয়োজিত এক অনুষ্ঠানে কারাগারের 30 জন কয়েদিকে দক্ষতা বিকাশের আওতায় স্বাবলম্বী করে তুলতে এই প্রকল্পের উদ্বোধন করেন জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে গৌতম। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ সৈয়দ ইমদাদুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুভদ্রা আচার্য, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিদ্যাব্রত আচার্য, এডিসি ত্রিদীপ রায়, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিসার শম্পা পাল, জেল সুপারিনটেন্ডেন্ট প্রমুখ অংশ নেন। উদ্দেশ্য ব্যাখ্যা করেন আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশনের ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পিনাক চৌধুরী। এই 30 জন কয়েদিকে টেইলারিং খাতে দক্ষতা বিকাশের জন্য ইতিমধ্যে কারিগরি সামগ্রী হাইলাকান্দি কারাগারে স্কিল ডেভেলপমেন্ট মিশন থেকে আনা হয়েছে। এই 30 জন কয়েদিকে টেইলারিং খাতে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলা হবে। উল্লেখ্য, রাজ্য সরকারের নতুন এই প্রকল্প কারাগার সে কারিগর 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন কারাগারে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে বৃহস্পতিবার। অপরদিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ব্যক্ত করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত। খানাপাড়ায় তেরঙ্গা পতাকার নিচে দাঁড়িয়ে সহিংসতা পীড়িত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্দশা এবং নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে আসামে উদযাপিত হয়েছে 78তম স্বাধীনতা দিবস। গুয়াহাটির খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে রাজ্য সরকারের কেন্দ্রীয় অনুষ্ঠানে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। পতাকা উত্তোলনের পর তিনি আসাম পুলিশের প্রায় সব ব্যাটালিয়ন, গৃহরক্ষী বাহিনী, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইডদের অভিবাদন গ্রহণ করেছেন। স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে বাংলাদেশের সংগঠিত সহিংসতায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সহ হিংসা পীড়িত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য গভীর সহানুভূতি ব্যক্ত করেছেন। তিনি বলেন, প্রতিবেশী দেশে এক অশান্ত এবং অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি সংখ্যালঘু সমাজ। সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ডক্টর শর্মা বলেন, আমরা যখন আমাদের কষ্টার্জিত স্বাধীনতা উদযাপন করি তখন আমার চিন্তাভাবনা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি পড়ে থাকে। চলমান সংকটের মধ্যে তাদের ভবিষ্যৎ নিয়ে আমি গভীরভাবে চিন্তিত। শুরুতে কেউ দেশভাগের ডাক দেয়নি। স্বাধীনতা সংগ্রামী এবং প্রতিটি ভারতীয় ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের হিন্দুরাও অখণ্ড ভারতের স্বপ্নে সংগ্রাম করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তৎকালীন নেতৃত্ব দেশভাগের দাবি মেনে নেন। রাতারাতি ওইসব অঞ্চলের ভারতীয় হিন্দুরা পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের সংখ্যালঘুতে রূপান্তরিত হয়ে যান। আমি নিশ্চিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় নেতৃত্বে বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত হবেন। বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আসাম পুলিশের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শর্মা। তিনি চলমান অস্থিরতার মধ্যে কোনো অবৈধ বাংলাদেশি নাগরিক যাতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে বিএসএফ এবং আসাম পুলিশের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমাদের সীমান্ত সুরক্ষিত রাখা এবং বাংলাদেশ থেকে যে কোনো অবৈধ অনুপ্রবেশ রোধ করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা সুরক্ষার লক্ষ্যে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং দুর্বল সংখ্যালঘু সম্প্রদায়গুলিকে রক্ষা করতে কেন আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন সে সম্পর্কে উদাত্ত ভাষণে ব্যাখ্যা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে স্বাধীনতা দিবসে ধর্ণা শিলচর মেডিকেলে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদ ও চিকিৎসা মহাবিদ্যালয়ে ও কর্তব্যরত চিকিৎসকরা তাদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন। বৃহস্পতিবার সারা দেশে 78তম স্বাধীনতা দিবস পালন চলছে। তখনই শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা প্লেকার্ড হাতে নিয়ে ধর্ণায় বসেন। তাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে হাসপাতাল চত্বরকে কাঁপিয়ে তোলেন তারা।
চিকিৎসকরা জানান, দিনরাত সেবা করে তারা জনগণের প্রাণ বাঁচিয়ে আনলেও বর্তমানে তাদের সুরক্ষা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। সামান্য ও ছোটখাটো কথাকে নিয়ে চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে, যা বড়ই দুঃখজনক বলে মন্তব্য করেছেন তারা। কলকাতার আরজি কর হাসপাতালে কর্মরত এক মহিলাকে চিকিৎসককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর সুবিচার চেয়ে দোষীদের শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা। অপরদিকে লাফাশাইল মাদ্রাসা পড়ুয়াদের তিরঙ্গা যাত্রায় উৎফুল্লিত হয়ে উঠল ইন্দু বাংলা সীমান্ত এলাকা। দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর করিমগঞ্জের ইন্দু বাংলা সীমান্ত এলাকার লাফাশাইল মোহাম্মদিয়া তৈয়িবিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের আকর্ষণীয় তিরঙ্গা যাত্রায় উৎফুল্লিত হয়ে উঠে ভারত বাংলার সীমান্ত পথ। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীবাজার গাঁও পঞ্চায়েতের লাফাশাইল মোহাম্মদিয়া তৈয়িবিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসায় প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহমান। পরবর্তীতে প্রায় ২ শতাধিক কচিকাঁচা পড়ুয়াদের নিয়ে বের করেন বিশাল তিরঙ্গা যাত্রা। এদিন প্রথমেই মাদ্রাসা প্রাঙ্গণ থেকে তিরঙ্গা যাত্রা নিয়ে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা লক্ষ্মীবাজারের দিকে অগ্রসর হয়ে হাইস্কুল প্রাঙ্গণে পৌঁছান। সেখানে বর্ডার রুট দিয়ে প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা পরিক্রমা করেন। এ সময় লক্ষ্মীবাজার ক্যাম্পে থাকা সীমান্ত সুরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেন মাদ্রাসা পড়ুয়াদের তিরঙ্গা যাত্রায়। হাতে হাতে তিরঙ্গা নিয়ে কচিকাঁচা পড়ুয়ারা ভারত বাংলার বেড়াজালের পাশ দিয়ে ইনকিলাব জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত করে তুলেন ভারত বাংলা সীমান্ত পথ। সঙ্গে গাইতে থাকেন আল্লামা ইকবালের রচিত দেশাত্মবোধক গান সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা, হম বুলবুলে হে ইসকি ইয়ে গুলসিতা হামারা। এতে একসময় আনন্দ ও উৎফুল্লিত হয়ে উঠল ভারত বাংলা সীমান্ত এলাকা। এদিকে তিরঙ্গা যাত্রা শেষে মাদ্রাসার প্রেক্ষাগৃহে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা সভায় পরিচালনা সমিতির যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল ওয়ারিস, তিরঙ্গা যাত্রায় অংশ নেন মাওলানা মুফতি মাসুদ আহমেদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুফতি আহরাজুজ্জামান, মাওলানা সালেহ আহমেদ, মাওলানা মুসলিম উদ্দিন, মাওলানা আলী আহমেদ, মাওলানা দিলওয়ার হোসেন, হাফিজ মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। এদিকে যথাযথ মর্যাদায় ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে করিমগঞ্জে। স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে হয়েছে। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেছেন করিমগঞ্জের জেলা শাসক মৃদুল কুমার যাদব। এর আগে তিনি করিমগঞ্জ শহরের মেইন রোডে সংস্থাপিত জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে এবং ডাক বাংলো রোডে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পতাকা উত্তোলন করার আগে তিনি সমগ্র মাঠ পরিক্রমা করে বিভিন্ন আসাম পুলিশ ব্যাটালিয়ন, আধা সামরিক বাহিনী, এনসিসি, স্কাউটস এন্ড গাইডসদের অভিবাদন গ্রহণ করেন। ৭৮তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে জেলা শাসক মৃদুল কুমার যাদব ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদানকারী বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তার ভাষণে করিমগঞ্জ জেলায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অনুদানে বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কাজকর্মের বিবরণ তুলে ধরেছেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত নাগরিক সমাজ এবং গণ্যমান্য ব্যক্তিদের ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তা জেলা শাসক মৃদুল কুমার যাদব। অপরদিকে ইসরায়েলের উপর প্রতিশোধ নেওয়া থেকে পিছপা হবে না ইরান, কোনো সমঝোতাতেও যাবে না বলে সাফ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, গত মাসে ইরানের রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত হামলায় নিহত হন। এই হত্যার দায় কেউ স্বীকার না করলেও ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে। বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক ভাষণে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই হবে। হানিয়া হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানের শত্রু ইসরায়েল তেহরানের সঙ্গে মনস্তাত্ত্বিক যুদ্ধে নেমেছে। হানিয়া হত্যার বিরুদ্ধে প্রতিশোধের জন্য ইসরায়েলের সঙ্গে কোনো সমঝোতায় বসবে না ইরান। যদি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক প্রতিশোধ নেওয়া থেকে ইরান পিছিয়ে যায়, তাহলে আল্লাহর ক্রোধের মুখে পড়বে তেহরান। হানিয়া হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময়ও নির্ধারণ করেছে ইরান বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। অপরদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদি সেনাবাহিনীর হামলায় এখনো পর্যন্ত ৪০,০০০ মানুষ শহীদ হয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪০,০০৫ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা গাজার মোট জনসংখ্যার ১.৭%। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
হতাহতদের অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ। উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গেছে যুদ্ধ শুরুর পর থেকে গাজার প্রায় 60% ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে অশান্ত বাংলাদেশে পা রাখছে রাষ্ট্রপুঞ্জ। রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। তারপর কেটে গিয়েছে 53 বছর। এই 53 বছরে রাষ্ট্রপুঞ্জ যা করেনি, এবার বাংলাদেশে সেটাই করতে চলেছে। প্রথমবার বাংলাদেশে পা রাখতে চলেছে রাষ্ট্রপুঞ্জের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসের শুরু থেকে উত্তপ্ত হয় বাংলাদেশ। পুলিশের সঙ্গে বারবার সংঘর্ষ বেঁধেছে আন্দোলনকারীদের। 500 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত 5 আগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন হাসিনা। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশে শান্তি ফেরাতে সচেষ্ট মোহাম্মদ ইউনূস। বিভিন্ন জায়গায় দেখি চলছে উত্তেজনার আগুন। এই পরিস্থিতিতে বাংলাদেশে আসছে রাষ্ট্রপুঞ্জের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। মোহাম্মদ ইউনূসের অফিস থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, বুধবার মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার প্রধান ভলকের টার্ক। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।